ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2025 থেকে 14ই মে 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি, দেখুন এই ছকটি প্রস্তুত করেছি 15ই এপ্রিল 2025-এর উপর। যেহেতু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি ঠিক পঞ্চম ভাবে অর্থাৎ মেষ রাশিতে এই বৈশাখ মাসে অবস্থান করবে। 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত করবে। রবির এটি আনন্দের জায়গা, যেহেতু এটি তুঙ্গস্থ স্থান এবং রবি অগ্নিকারক গ্রহ। এই রাশিটি অগ্নি রাশি এবং চরাশি এবং রবি এই জায়গায় কিন্তু আনন্দ বিরাজ করে। রবি এমনিতেই আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি গ্রহ। যেহেতু ভাগ্যপতি গ্রহ পঞ্চম স্থানে গোচরে প্রবেশ করেছে, আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল এ মাসে কিন্তু এনে দেবে যদি আপনাদের জন্মছকে রবি শুভ এবং বলবান থাকলে। দশা অন্তর্দশা চললে অতি শুভ ফল পেতে কিন্তু বাধ্য। সৌভাগ্যশালী অতি অবশ্যই করবে এবং কাজকর্মে সার্থকতা এনে দেবে, মানসিক শান্তি, যাবতীয় পরিকল্পনায় সাফল্য আনবেই, ভাগ্য উন্নতি ঘটাবেই এবং হঠাৎ লাভ আর্থিক উন্নতি ঘটাবে, প্রেমে সফলতা আনবে, রোগ থেকে আরোগ্য, সম্পত্তির যোগ ইত্যাদি ইত্যাদি কর্মলাভের যোগ আনবেই এবং অশুভ থাকলে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি কিন্তু করবেই। এবং রবি যেহেতু ভাগ্য ভাবের অধিপতি গ্রহ এবং রবি 3টে নক্ষত্রের মাধ্যমে যখন প্রবেশ করবে, প্রথমে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করলে এর অধিপতি গ্রহ কেতু। কেতু নিজস্ব ফল প্রদান করতে পারে না, মূল ফল দেবে কিন্তু এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। সেই কারণে জাতক জাতিকারা উদ্বেগের দিকটা কিন্তু একটু বেড়ে যাবে। জাতক জাতিকারা আকৃষ্ট হবে সেই সব কাজে, যেই সব কাজে মানে বিচার বুদ্ধি এবং সাহসের পরিচয় দিতে হয়। বিশেষ করে ভ্রমণ পরিবহনের ক্ষেত্রে আকৃষ্ট হবে। অল্প পরিশ্রমের মাধ্যমে বেশি উপার্জন হয় এবং অল্প সময়ের মধ্যে লাভ এবং লোকসান বোঝা যায়, সেই সব কাজগুলো কিন্তু বেশি পছন্দ করবে। যেমন যানবাহনের ক্ষেত্রে এবং চিকিৎসক, শেয়ার কেনাবেচা, লটারি, ব্যাংকিং সেক্টর ইত্যাদি ইত্যাদি। এবং রবি যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ ভরণী নক্ষত্রে, ভরণী নক্ষত্রটি এখানে ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ। সে এখন আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করলেও এবং যেহেতু রবি এখানে প্রথম ভাবেই কিন্তু ন্যাচারাল জোডিয়ায় বসে রয়েছে, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে দেখবেন শুক্র যাবতীয় পার্থিব জগতে সুখ, সমৃদ্ধি, লাবণ্য, সৌন্দর্য এগুলো কিন্তু বৃদ্ধি করে। তাই এই যখন এই শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে সব থেকে বিশেষ করে এই জায়গাটায় পত্নীকে দেখতে সুন্দর হবে। অর্থকারীর উপায়ের দিকে কিন্তু ইচ্ছা বা ঝোঁক কিন্তু যাবেই। সব থেকে যেসব কাজগুলো ভালো লাগবে তার মধ্যে কিন্তু সাহসিকতা এবং শক্তির পরিচয় দিতে হয়। যেমন যুদ্ধবিদ্যা, অস্ত্রশস্ত্র নির্মাণ এবং সেতু কূপ নির্মাণ, যন্ত্রবিদ্যা ইত্যাদি দিকে কিন্তু ঝোঁক থাকবেই। এবং রবি যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকেই কিন্তু 28শে এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত অতি শুভ ফল আপনারা কিন্তু পাবেন। কারণ যেহেতু লাভপতি গ্রহের নক্ষত্রে যখন ভাগ্যপতি গ্রহ যুক্ত হবে তখন সৌভাগ্যশালী কিন্তু হবে, কর্ম লাভের যোগ, কারণ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং রবি কর্ম যোগান দেয়,
কর্মের জায়গাটা উন্নতি আনে, ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি ইত্যাদি যখন শুক্রের নক্ষত্রে এই পিরিয়ডটার মধ্যে আপনাদের যাদের দশা অন্তর্দশা পারমিট করবে অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করা মানে ভারী কাজের থেকে যে লঘু কাজগুলো বেশি পছন্দ করবে। এবং ন্যাচারাল জোডিয়ায় যেহেতু রবি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, তাই শিল্পকলা বা পড়াশোনায় অনুরাগ বা বুদ্ধিমান কিন্তু করে, যেসব কাজে বাক্য চাতুর্য লাগে সেই সব কাজগুলো বেশি পছন্দ করবে। যেমন শিক্ষানীতি বা যারা ওই সময় টিউশনি পড়ান, টিউশনির ক্ষেত্রে ছাত্র বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং পেটের সমস্যায় আপনারাকে ভোগাতে পারে ঠিক নিজের নক্ষত্রে। এখানে কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে কিন্তু বুধ 7ই মে থেকে, এবং 7ই মে অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে এখানে মঙ্গলের সঙ্গে কানেক্টেড, তখন যতটা কাজে এগিয়ে যাবে আবার ততটা কাজে কিন্তু পিছিয়ে পড়বে বা পিছিয়ে আসবে, বা এর কারণ হচ্ছে উদ্বেগ এবং চঞ্চলতার কারণে। অনেক সময় অনেকের কাছে হাস্যপদ ব্যাপারটা হয়ে উঠবে, নিজের ভুলে ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে অসন্তোষ হতে পারে, কারণ বুধ হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় 3য় ভাব এবং 6ষ্ঠ ভাবের অধিপতি হওয়ার কারণে এইগুলো আপনারা ফল পাওয়ার সম্ভাবনা ঠিক রয়েছে। তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যারা দেখবেন এই ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন, ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন এবং পৌষ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি দেখবেন ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন সিংহ রাশিতে রয়েছে, এবং শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন রবি তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশিতে রয়েছে। তাহলে কর্কট রাশি সাপেক্ষে রবি কিন্তু 10ম ভাবে গেছে, সিংহ রাশি সাপেক্ষে 9ম ভাবে গেছে এবং গোচরে, এবং যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে যদি রবি অবস্থান করে সেখান থেকে কিন্তু আপনাদের 5ম ভাবে গেছে। এই জায়গায় যাদের রবি অবস্থান করছিল এই যখন 5ম ভাব 10ম ভাব 9ম ভাবে গোচরে প্রবেশ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অতি শুভ ফল, ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটাবেই বা সৌভাগ্যশালী কিন্তু করবেই। কারণ রবিকে জন্মছকে মাথায় রাখতে হবে, রবিকে জন্মছকে শুভ থাকতে হবে, বলবান থাকতে হবে, এবং রবির দশা অন্তর্দশা বা যে গ্রহের দশা চলছে সেই অধিপতি গ্রহটির যদি রবি নক্ষত্রে কানেক্টেড থাকে বা যুক্ত হয়, দৃষ্টির বিনিময়ে যে কোনো কিছুটা হলেও শুভ কিন্তু ফল পেতে কিন্তু বাধ্য। এরপরে যখনই 6ষ্ঠ ভাবে কিন্তু বৃহস্পতি গোচর অবস্থান করছে, যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি গ্রহটি গোচরে 6ষ্ঠ ভাবে গেছে, 6ষ্ঠ ভাবে গেলে কি হয় না জীবনী শক্তি কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে, কিন্তু যদি শুভ বলবান থাকলে তাহলে জীবনী শক্তি কিন্তু প্রদান করে। এবং জন্মছকে শুভ থাকলে দেখবেন অম্ল স্বাদ মানে টক জাতীয় খাদ্য পছন্দ করবে, মাছ মাংস ডিম মিষ্টি খেতে পছন্দ করবে এই জায়গায় গোচরে যাওয়ার জন্য। এবং বিশেষ করে ভৃত্য কর্মচারীরা বিশ্বস্ত হবে এবং শত্রুহানি ঘটাবে এবং মশলা জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে না। মানসিক শান্তি, সার্থকতা, কাজকর্মের যোগাযোগ অতি অবশ্যই আনবে, কারণ এই জায়গায় বসে 6ষ্ঠ ভাবে বৃহস্পতি কিন্তু গোচরে অবস্থান করলেও দেখুন আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি দিয়েছে এবং 2য় ভাব অর্থের জায়গায় দৃষ্টি দিয়েছে। এই যে 2, 6, 10কে স্ট্রং কানেকশন করছে, তাহলে বৃহস্পতির দশা চললে তাহলে কিন্তু কর্মের জায়গায় অতি অবশ্য। আবার বৃহস্পতি কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য বৃহস্পতি অতি শুভ ফল কিন্তু আনবে, কারণ মিত্র গ্রহের দশা এবং আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলও কিন্তু শুভকারক গ্রহ, কারণ পঞ্চমপতি হওয়ার কারণে। এখন গোচরে 8ম ভাবে গেছে, মঙ্গল যেটা 8ম ভাবে আপনাদের যেটা ফল দেবে সেটা বলার আগে আমি যেহেতু বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে সেই কারণে দেখবেন হঠাৎ লাভ, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে কিছু না কিছু গেন হওয়া এইগুলো কিন্তু আনবেই, কারণ বৃহস্পতি এগুলো কিন্তু দেবেই। কারণ 6ষ্ঠ ভাবে শুভ জন্মকালীন থাকলে শত্রুতা হানি, কলহ মানে কাজকর্মের যোগাযোগ, অতি অবশ্যই রোগ থেকে মুক্তি লাভ, এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের কাছে আনবেই। এবং স্ট্রং 2, 6, 10-এর কানেক্টেড যদি বৃহস্পতির দশা কর্ম লাভের যোগটাও কিন্তু এনে দেবে। এবং 8ম ভাব কানেক্টেড হয়েছে, যেহেতু 8ম ভাব বড় প্রতিষ্ঠান বোঝায়, কিন্তু মঙ্গল 8ম ভাবে অবস্থান করলেও গোচরে, এই গোচরে ন্যাচারাল জোডিয়ায় 4র্থ ভাবে মঙ্গল কিন্তু নিচস্থ হয়, কারণ 4র্থ ভাবটি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় 4র্থ ভাবটি হচ্ছে জলরাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ, জল এবং অগ্নির সংযোগে অগ্নির
তেজ কিন্তু নিষ্কাশন হবে, কারণ মঙ্গল এমনিতে সক্রিয় হলেও এই জায়গায় কিন্তু নিষ্ক্রিয় হলেও গোচরে কিন্তু নিষ্ক্রিয়। যদি আপনার জন্মকালীন যদি মঙ্গল শুভ থাকলে তাহলে কিন্তু অতি শুভ ফল পেতে বাধ্য আপনারা, কারণ এই জায়গায় মঙ্গল থাকা মানেই একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং নিজে পঞ্চম ভাব। তাহলে মঙ্গল এই জায়গায় জন্মকালীন যদি শুভ থাকলে এখানে অষ্টম ভাবে থাকলেও এখানে ফাটকা, লটারি, শেয়ার মার্কেট, হঠাৎ লাভ ইত্যাদি ইত্যাদি কিন্তু বা অপ্রত্যাশিত অর্থ, কারণ অষ্টম ভাব হচ্ছে অপ্রত্যাশিত অর্থ, উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পত্তির যোগ। মঙ্গল এমনিতে ভূমিকারক গ্রহ, সম্পত্তির জায়গাটা কিন্তু আনতে পারে এবং ভাতৃকারক গ্রহ। সেই কারণে জন্মকালীন শুভ থাকলে এই জায়গাগুলো কিন্তু মঙ্গলও কিন্তু এনে দেবে। সব থেকে বিশেষ করে হঠাৎ লাভ, লটারি, ফাটকা, উত্তরাধিকারী সূত্রে এবং গুপ্ত বা গুহ্য বিদ্যায় কিন্তু আগ্রহী করে এবং গৃহ নির্মাণের যোগও কিন্তু এই জায়গায় গেলে গোচরে থাকাকালীন শুভ থাকলে কিন্তু গৃহ নির্মাণের যোগও কিন্তু আনবেই। এই ঘটনাগুলো ঘটবার জায়গা কিন্তু মঙ্গলের রয়েছে এবং মঙ্গলও যখন পুষ্যা নক্ষত্রে 12ই এপ্রিল থেকে যখন প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে, তখনও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে কিন্তু আনবে। মঙ্গল এই জায়গাটায় বসে থাকলেও মঙ্গলের দৃষ্টি পড়ছে কিন্তু এই জায়গার উপরে এবং এই জায়গার উপরে জন্মকালীন এই জায়গায় যদি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে তুঙ্গস্থ মঙ্গল, তারপরে তৃতীয়তে মঙ্গল যদি আপনাদের থাকে, আপনাদের একাদশে যদি মঙ্গল থাকে, এই সময় গোচর অষ্টমভাবে গেছে, তারা হঠাৎ লাভ অতি অবশ্যই, ফাটকা, শেয়ার মার্কেট থেকে গেন অতি অবশ্যই তারা পাবে এবং মঙ্গলের দশা অন্তর্দশা চললে যাদের ক্ষেত্রে এই জায়গাটা, যেমন বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে গোচরে, এই ষষ্ঠভাবে থাকলো জন্মকালীন যদি কারো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গায় যদি কারো বৃহস্পতি থাকে বা এই জায়গায় নিচস্থ বৃহস্পতি, তাহলে এই যে জন্মকালীন এইখান থেকে বৃহস্পতির গোচরে নবম ভাবকে দেখছে, এই জায়গায় জন্মকালীন বৃহস্পতি থেকে পঞ্চম ভাবে বৃহস্পতিকে দেখছে, তাহলে অতি শুভ ফল আনবে কি না বলুন? অতি অবশ্যই আনবে, কারণ এই জায়গায় জন্মকালীন থেকে সে পঞ্চম ভাব, জন্মকালীন থেকে নবম ভাবে গোচরে প্রবেশ করেছে, এগুলো সব শুভ ভাব। তাহলে শুভভাবে দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে কর্ম লাভ অতি অবশ্যই হবে। যদি কর্ম লাভ করে থাকে ট্রান্সফার, প্রমোশন বা এই জায়গাগুলো ঘটনা ঘটবার সম্ভাবনা কিন্তু আনবে বা উচ্চ পোস্ট পাওয়ার জায়গাটাও কিন্তু আনবে, কারণ বৃহস্পতিকে শুভ থাকলে অতি অবশ্যই পাবেনই। তবে একটা কথা বলতে পারি, আপনারা অনেকে বলেন মিলে না, এই কথাটা বলেন কারণ আপনারা এখানে যেটা আমরা ফলাদেশ করছি, গোচর ফলের ফলাদেশ করছি, আপনাদের দশা অন্তর্দশা কি চলছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ এত লোকের জানা অসম্ভব। সেই কারণে কি হচ্ছে, আমরা দশা অন্তর্দশা যদি আপনারা কি চলছে সেটা অনুযায়ী যদি আপনারা প্রত্যেকেই কিন্তু ফল পেয়ে থাকেন, সেই কারণে মেলে না এই কথাটা আপনারা বলেন। যদি আপনারা দশা অন্তর্দশা কি চলছে, এই যে গোচর ফলে আমরা যে ফলাদেশ করে যাচ্ছি মেলালেই তখন কিন্তু মিলতে বাধ্য। এই যে আমি বলছি যে বৃহস্পতির দশা অন্তর্দশা, প্রত্যন্ত দশা বা অন্য কোনো গ্রহের যে গ্রহের দশাটা চলছে সেই যদি বৃহস্পতির সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে এই সময় কর্মলাভের যোগটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে আনতে পারে। তাহলে এই জায়গাটাকে মেলাবার চেষ্টা করলে তবেই মিলবে, নাহলে আপনাদের দশা অন্তর্দশা অনুযায়ী আপনারা বলবেন যে অন্য অশুভ কাজের দশা যদি চললে তারা অশুভ ফল পেতে বাধ্য। কারণ এখানে রবি দেখুন যে ভাগ্য ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবে প্রবেশ করেছে, রবির দশা অন্তর্দশা বা যে গ্রহের দশা চলুক না কেন তাকে সৌভাগ্যশালী আনতে বাধ্য, কারণ নবম ভাব হচ্ছে এমনিতেই শুভ ভাব, পঞ্চম ভাব এমনিতেই শুভ ভাব, চতুর্থ ভাব এমনিতেই শুভ ভাব এবং দশম ভাব এমনিতে এই কটা ভাব কিন্তু অতি শুভ ভাব নির্দেশ করে থাকে। এই যে নবম ভাবের সঙ্গে দশম ভাব যুক্ত হচ্ছে, এই যে যেহেতু এখানে কেতু দেখুন আপনাদের কর্মের জায়গায় অবস্থান করছে, কেতু কিন্তু দশম ভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। কেতু যার নক্ষত্রে বসে রয়েছে রবির নক্ষত্রে, তাহলে আপনাদের ক্ষেত্রে রবি নবমপতি পঞ্চম ভাবে রয়েছে, তাহলে কেতু এখানে ফলটা দিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বুধের ফলটা দেবে এবং নক্ষত্র অনুযায়ী রবির ফলটা দেবে। তাহলে নবম ভাবের সঙ্গে কর্মভাবে যুক্ত হয়েছে, কারণ কেতু রিপ্রেজেন্ট করছে বুধকে, তাহলে এখানে বুধের সঙ্গে কানেক্টেড করছে রবির, তাহলে অতি শুভ ফল কেতুও কিন্তু এনে দিতে পারে জন্মকালীন যদি শুভ থাকে। তাহলে কর্মের জায়গাটাও কিন্তু রবি কেতুর মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন। যদি অশুভ থাকলে তাহলে কর্মের জায়গায় নানান সমস্যার সৃষ্টি করতে পারে। কেতু নিজ জাতীয় বা অন্য কাস্টে যেসব জাতক জাতিকাদের সঙ্গে দেখবেন যারা কাজকর্ম করছে তাদের সঙ্গে মতের মিল মনের মিল কিন্তু দেবে না, তাদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা প্রায়শই দেখবেন চাকরিস্থলে লেগেই থাকছে। দেখবেন এই জায়গায় যেটা গেছে সেই ফলটা কিন্তু অতি অবশ্যই পাবেন। এবার
চতুর্থভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে শনি রাহু কিন্তু সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না, কারণ চতুর্থভাব হচ্ছে সুখের জায়গা, এডুকেশন, মায়ের কোল, এখানে যানবাহন, গৃহ, ঘর, বাড়ি, স্থায়ী সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। এবার জন্মকালীন যদি এরা শুভ থাকলে কিছুটা হলেও শুভ ফল কিন্তু পাবেন। গোচরে চতুর্থভাবে শনিদেব সেরকম শুভ ফল প্রদান করতে পারে না, এবং রাহুও কিন্তু এলোমেলো করে দেয়, কারণ ওটা গৃহের জায়গা তো একটু এলোমেলো করে দিতে বাধ্য। এবং বুধ এবং শুক্র এখানে তুঙ্গস্থ, বুধ নিচস্থ হলেও নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে, যেহেতু আপনাদের কর্মপতি এবং সপ্তমপতি গ্রহ এই জায়গায় বসে রয়েছে, চতুর্থ ভাব সুখের জায়গায়, তাহলে শুক্রও কিন্তু লাভপতি গ্রহ এই জায়গায় বসে রয়েছে, তাহলে অলরেডি কি দেবে না এরা সুখ সমৃদ্ধি ইত্যাদি নিয়ে আসবে। শনি এই মাসের ক্ষেত্রে ঢাইয়ার যে প্রকোপ আপনারা কিন্তু পাবেন না, কারণ রবি এখানে খুবই স্ট্রং রয়েছে, এবং রবি এখানে যে জায়গাটাকে নির্দেশ করছে, রবি শুভ ফল এনে দিলেও আপনাদের ক্ষেত্রে অতটা কুপ্রভাব কিন্তু পাবে না। তবে যাদের দশা অন্তর্দশা যদি অশুভ চললে তারা কিন্তু পাবেন, কিন্তু নাহলে রবি কিছুটা হলেও তাকে জাতক জাতিকাকে শুভ ফল বা অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটাবেই, কারণ রবি আনন্দের জায়গায় বসে হয়েছে। রবির মধ্যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি, যার আলোয় সব গ্রহগুলো আলোকিত হয়ে থাকে, তাহলে তার মাধ্যমেই কিছু না কিছু পজিটিভ রেজাল্ট রবির মাধ্যমে আপনারা এ মাসে পেতে চলেছেন। এখানে শনিদেব চতুর্থভাবে কারো সঙ্গে বনিবনা কিন্তু সেই মতো আনে না, এবং কৃপণ স্বভাব দেয়, ঘাড়ে মধ্যে নানান বোঝা কিন্তু এসে পড়বেই। এখন হয়তো না পেলেও আপনাদের ক্ষেত্রে আসতে বাধ্য, এবং আপনারা পাবেন। তবে সেই জায়গাটার জন্য আপনারা যেহেতু শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন, কারণ দায়িত্ব এবং সুখের জায়গা অনেকটাই কিন্তু যদি জন্মকালীন অশুভ থাকলে আপনাদের কিন্তু অশুভ প্রভাব কিন্তু পেতে আপনারা বাধ্য। মানসিক ক্লেশ, হতাশা, সম্পত্তি নিয়ে বিরোধ এবং ব্যবসায় বাধা বিঘ্ন, মনোমালিন্য, কলহ বিবাদ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আনেই। কিন্তু শুক্র এই জায়গায় শুভ ফল কিন্তু প্রদান করবে, বুধও শুভ ফল প্রদান করবে। শনির সঙ্গে কানেক্টেড করলেও এরা যেহেতু একই ক্যাটাগরির প্ল্যানেট, আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও এ মাসে শুভ ফল কিন্তু আনবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এক কথায় বললে আপনারা বুঝবেন যে এই মাসের ক্ষেত্রে রবি, বৃহস্পতি, মঙ্গল এরা শুভ থাকলে হঠাৎ লাভ, সৌভাগ্যশালী, কর্মলাভের যোগ এবং ভাগ্য উন্নতি ঘটবেই, আর্থিক উন্নতি ঘটবে। সে শেয়ার থেকেই হোক, ফাটকা থেকেই হোক, লটারি থেকে হোক, সে যেখান থেকেই হোক, একটা অর্থনৈতিক জায়গাটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন, এটুকু আপনাদের বলতে পারি। এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে, অনেকেই কিন্তু এ মাসে ভালো জায়গা গেইন করবেই, এবং সৌভাগ্যশালী আপনারা অতি অবশ্যই হবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি দেখেছি যে আপনাদের যেহেতু শনিদেব দ্বিতীয় এবং তৃতীয় পতি, এবং দীর্ঘদিন এই জ্যোতিষ জগতে প্রায় 30 বছরের কাছাকাছি চলছে আমার, প্রায় দেখেছি যে শনিদেব একমাত্র টোটাল চারটাকে কন্ট্রোল করতে পারে। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব কর্মফলদাতা এবং দণ্ডদাতা। এই যে আমাদের মৃত্যুর পরে দেখবেন যমলোকে এই কটা জিনিস যায়, সুকৃতি, পাপ পুণ্য আর আত্মাটা যায়, কারণ আত্মার কারক হচ্ছে রবি। তাহলে সেই আত্মার কারক সেই রবির মাধ্যমে তাহলে আমাদের আত্মাটা যখন যায়, ওখানে বিচার বিশ্লেষণের পরে কোন জনিতে 84 লক্ষ জনির মধ্যে কোন জনিতে যাব সেখানে নির্ধারিত করে ভগবান, সেই মতো যদি আবার মনুষ্য জন্ম পাই, ভগবান সেই মতো শনিদেবকে পোস্টিং করায় তার জন্ম মুহূর্তকালীন। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখলে আপনারা আপনাদের জীবনে দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। এই শনিদেবকে সন্তুষ্ট করিয়ে বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিয়ে বহু মানুষকে কিন্তু আমি সঠিক পথে নিয়ে এসেছি, এবং সেই কারণে আপনারা এই নাম জপ করুন। যেই গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য 4 যুগের, এই যুগের কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। যখনই সময় পাবেন আপনারা করুন, দেখবেন আস্তে আস্তে ভাগ্য বিধাতা আপনাকে সেই পথেই কিন্তু নিয়ে যাবে এবং শুভ ফল প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।